আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায় তাকে বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পা একটা মোচড় গেছে, ও মারে, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছর আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোরে 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব জোরে বলেন প্রত্যেকটা অভাব, প্রত্যেকটা দুঃখ। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবেন। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে আরো জোরে হন না, এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায়, আছে কেউ এমন? যারা সংসার চালায়, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন, হাত তুলেন না। যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাপ আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে সব আমার নয়। অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছেন। এবার আপনি সে 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউ লয়ে গেছে।